আজকে দুপুরে লাঞ্চের জন্য রান্না করব পটল দিয়ে আইড় মাছ। তো আর সাথে হচ্ছে ভাজা করব, যেহেতু আইড় মাছ ঝোল করে রানবো। এখানে আমি পটল, আলু আর মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। আলু কিন্তু আর এখন না, চুলা থেকে নামাতেই শেষ হয়ে যাবে, কারণ আমি যেহেতু আলু এখন ভাবলাম পটল ভাজবো। তো বাচ্চাদের জন্য একটু আলু ভেজে দিই একটা। তো মেয়ে অনেক আলু পছন্দ করে, আমার ছেলে মেয়ে দুজনই। তো আমি যখন কিছু ভাজি সাথে হচ্ছে আলুও ভাজি। আর এখানে আমি পটল আর মিষ্টি কুমড়া তো মশলা দিয়ে মাখিয়ে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে আমি ভেজে নিব, আর শেষে হচ্ছে আলুগুলো ভাজবো। যেহেতু পটলের তরকারিটা এক ঝোলঝোলি রাখবো, তার জন্য হচ্ছে ভাবলাম যে আমি কিছু ভাজা করি, সাথে ভালো লাগবে। আর দুপুরে হচ্ছে এখন প্রায় অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2টার বেশি বাজে, এখনো রান্না হয়নি। ছেলে মেয়ে তো হচ্ছে কিছু এই তো হাবিজাবি খাওয়া নিয়ে ব্যস্ত আছে, কিন্তু ওদের তো ভাতের খিদে লাগে না। কিন্তু আমার অনেক খিদা লেগে গেছিল, তার জন্য হচ্ছে আমি ছেলে মেয়েদের চা দিয়ে বিস্কুট খাইয়ে বসিয়ে রেখে এসেছি। আর আমি তো যাই হোক, এখানে এক এক করে সবগুলো ভাজা ভেজে নিলাম। আমি যে পটল আলুটা রান্না করব, সেই পটল আলুটাও রান্না করে ভেজে নিলাম তেলের মধ্যে। পেঁয়াজ দিয়ে আমি ভেজে ওইটার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিছিলাম। ওইটার ভিডিও হয়নি। আর আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু এই মাছটা ভেজে রান্না করতে পারতাম, ভেজে রান্না করলে কেন জানি আইড় মাছ অত একটা ভালো লাগে না, কষিয়ে রান্না করলেই ভালো লাগে। আর আমি যেহেতু আগেই হচ্ছে আলু আর পটলগুলো ভেজে নিছি, তার জন্য হচ্ছে আমি এখন শুধু মাছটাকে ভালো করে কষাবো। আলু তো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, পটল আলু। তরকারির কালারটা এমনি নর্মালি অনেক সুন্দর আসছিল, কেন এখন জানি বোঝা যাচ্ছে না বেশি ভালো করে। আর এই যে আইড় মাছ কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলগুলো। ঘরে টমেটো ছিল না, টমেটো দিলে আর একটু বেশি ভালো হইতো। আমি এখানে পানি দিয়ে এখন ঢেকে দিব এটাকে একবারে। আমি পটল আলু দিয়ে অনেক প্রায় 5-6 মিনিট হচ্ছে কষিয়ে নিয়েছি। এখনই হচ্ছে সব সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি ধনিয়া পাতা দিতে ভাবছিলাম হয়তো আছে, কিন্তু ধনিয়া পাতা নেই, তো এর জন্য হচ্ছে একটু জিরে বা গুঁড়ো দিয়ে দিলাম। আর এই তো আমার তরকারি হয়ে গেছে, আমাদের দুপুরের লাঞ্চ। ওর বাবা যেহেতু দোকানে, এখন হচ্ছে আমি আর মেয়ে ছেলেকে নিয়ে খাবো। ছেলে অত একটা ভাত খায় না, তবুও নিই, যদিও খায়ও। আবার মিষ্টি কুমড়া ভাজাটা একটু বেশি পছন্দ করে, তার জন্য হচ্ছে প্রথমে আমি আমাদের জন্য ভাত বেড়ে নিলাম, লেবু দিয়ে দিলাম, কারণ ভাতের মধ্যে কেন জানি গরমের দিনে লেবু ছাড়া ভাত একদমই খেতে পারি না, আর বিশেষ করে আমি। আর এখন হচ্ছে মাছ নিয়ে নিলাম আমি হচ্ছে মেয়ের জন্য, যেহেতু এই আইড় মাছে কাটা নেই, তো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট আইড় মাছ। এই যে ছেলে মেয়েকে খাইয়ে দিতেছিলাম, সাথে আমিও খাচ্ছিলাম। ওদের প্রথমে সব ভাজা দিয়ে খাইয়ে দিতেছিলাম। তো এই ছিল আমার ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।